আজকে হলো 14 অগস্ট আর মাম্মামকে সকালবেলা স্কুল থেকে পৌঁছে দিয়ে চলে এসেছি। এখন রান্নাবান্না স্টার্ট করব। অনেকক্ষণ হয়ে গেল, তো বসে বসে একটু গল্প করছিলাম ফোনের মধ্যে, তো দেরি হয়ে গেলো। এখন 9:30 বাজে আর স্কুল থেকে পৌঁছে দিয়ে আসার সময় না, একটু বাজার করে নিয়ে এসেছি। বাজার তো তেমন ছিল না, সেদিনকে ওর পাপা সব বাজার করে দিয়ে গেছে। তো আজকে শুধু আমি একটু মাংস নিয়ে আসলাম আর আজকে মাংস রান্না করব। তো অনেকদিন থেকে মাংস কিনে রান্না করা হয়নি, খাওয়াও হয়নি তেমন। তো আজকে একটু মাংস নিয়ে এসেছি, মাংস রান্না করব। আর এখন 9:30 বাজে, তাড়াতাড়ি করে রান্নাটা করব। অনেকক্ষণ থেকে বসে আছি, তো এখন রান্নাটা শুরু করব। আজকে তেমন কাজ তো নেই, ঘরটর মুছে নিয়েছি কালকেই, আজকে ঘর মুছবো না। আর এখন রান্না স্টার্ট করব। চালটাকে ভিজিয়ে রাখবো, চাল ভিজিয়ে রাখিনি। আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে আমার, মাম্মামকে যা টিফিনে দিয়েছিলাম সেটাই আমি ব্রেকফাস্ট করেছি। তো মাংসটা ধুয়ে রেখেছি আর চালটাকে ভিজাবো। এখন শুধু পেঁয়াজ টিয়াজ সেগুলো কাটার বাকি আছে, সেগুলো এখন কাটবো। তো আজকে তো ওর বাবা আসবে, মানে এখন না আমাদের এমন শিডিউল হয়ে গেছে যে ওর বাবা কিন্তু আমাদের সাথে থাকে না বেশি, উইকেন্ডে আসে। যেমন মানডে থেকে ফ্রাইডে অবধি অফিস থাকে, সেজন্য মানডে ফ্রাইডে অফিস করে ফ্রাইডে এখানে চলে আসে। ফ্রাইডেতে অফিস করে একবার চলে আসে, ফ্রাইডে স্যাটারডে সানডে এখানেই থাকে। আর মানডে মাম্মামকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে সোজা চলে যায়। টিফিনে দিয়েছিলাম এখানে আলু আর পনিরের একটু স্টাফিং আমি বানিয়ে রেখেছি, বানিয়ে তো এটা টিফিনে দিয়েছিলাম। এখানে একটু আটা মাখা আছে। আর এই যে এখানে একটা স্প্রিং রোল আছে। স্প্রিং রোল আজকে ওকে টিফিনে দিয়েছিলাম, তো এটা একটু আটাটা বেঁচে গেছিলো তাড়াহুড়োর মধ্যে, সেটা বানানো হয়নি। এই স্টাফিংটা রেখে দিয়েছি, এটা ওর পাপা আসবে তো ওর জন্য পরে বানিয়ে নেবো বিকেলবেলা। আর এখানে আছে মাংস। না আমি একটু আলু ভাজা কেটে নিলাম, আলু ভাজা করব আর মাংস, আর কিছু রান্না করব না। চালটা ভেজে নিয়েছি আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, একবারই ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজাটা করব, সেই জন্য ফ্রাইং প্যানটাও বসে। কদিন থেকে না আমার রোজই একটু তাড়াহুড়োই হচ্ছে, মানে আগে যতটুকু একটু ফাঁকা হতাম একটু রান্নাবান্না করে বসতাম, কিন্তু এই কদিন থেকে আর সেটা সময় হচ্ছে না। তাড়াহুড়ো করেই রান্না করতে হচ্ছে আর তাড়াহুড়ো করেই কাজগুলো শেষ করে নিতে যেতে হচ্ছে। রান্নাঘরে ড্রাই যদি ভালো কাপড় চোপড় পরে থাকো তাহলে কিন্তু চলবে না। এই যে অ্যাপ্রন, এটা আমি পরে নিচ্ছি, নাহলে রান্না করতে করতে সব মশলা কিন্তু ড্রেসের মধ্যে লেগে যায়। তো ওর থেকে বেটার যে এই অ্যাপ্রনটা পরে নিই, তাহলে রান্না করতে আর গায়ের মধ্যে কিছু ছেড়াবে না। একটু মাংস আমি মাম্মামের জন্য তুলে রেখেছি, আর যেটা আমাদের জন্য পরে এটাতে শুধু একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে রান্না করছি। তো মাম্মামের জন্য তো বেশি মশলা আর ঝাল দেওয়া যাবে না, তো তাই ওর জন্য আগে থেকেই তুলে রেখেছি। তো মাংসটা আরেকটু কষানোর পরে তারপরে দিয়ে দিলাম এটা জল। যেহেতু আর কোনো সবজি করিনি, শুধু আলু ভাজা আর মাংস, তাই এটাকে একটু ঝোল ঝোল করেই রান্না করছি। আর মাংসতে আমার কিন্তু ঝোল ঝোল খেতেই বেশ ভালো লাগে। আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে উনুনের চারপাশে এরকম রান্না করে অবস্থা, এগুলো সব পরিষ্কার করে তারপরে আমি ভাতটাকে বসাবো।
মাম্মামকে স্কুলে নিতে এসেছি, আর কালকে তো 15 অগস্ট, সেজন্য স্কুলে প্রোগ্রাম হবে আর এখানে স্টুডেন্টের প্র্যাকটিস চলছে। গুড আফটারনুন। তো এখন না মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়ানোর পর আমি একটু রেস্ট করে নিয়েছি। আসলাম একটু রান্না করে, সকালবেলা যে ওটা মাম্মামকে টিফিনে দিয়েছিলাম, তো ওটার স্টাফিংটা একটু বেঁচে গিয়েছিলো, তখনই বললাম। তো সেটাই হচ্ছে এখন আবার বানাবো, যেহেতু স্টাফিংটা অনেকটাই আছে, তো সেটা তো আর ফেলে দেওয়া যাবে না, ফেলে দিলে নষ্ট হবে। তো ভাবছি সেটা আবার বানিয়ে দেবো, তার জন্য একটু ময়দা মাখবো। আর এখন বাজে 3:15, আর 4:30টার দিকে মাম্মামকে নিয়ে যাবো আবার ডান্স ক্লাসে। তো তার জন্য একটু ময়দা মাখবো, ময়দা মাখিয়ে ওটাকে রেডি করে রাখবো, পরে ওটাকে ফ্রাই করবো। যেহেতু ওর পাপা আসবে, তো পাপার সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে ওটা দিয়ে। তো ডান্স ক্লাস তো 4:30 থেকে 6:30 অবধি হবে, তারপরে বাড়ি আসবো। ওর পাপাও সন্ধ্যাবেলার দিকে চলে আসবে, মানে ডান্স ক্লাস থেকে আমাদেরকে সোজা বাড়ি নিয়ে আসবে। মাম্মাম আজকে নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে, ওকে ডাকতে হয়নি। আর এখন ওকে দিয়েছি একটু পাপাইয়া খেতে। পেঁপেটা ফ্রিজে ছিল, পাকেও নি ঠিক করে, এই যে এরকম হয়ে গেছে। মাম্মামকে শুধু যেগুলো রেড রেড হয়ে গেছে সেগুলোই খেতে দিলাম, কারণ ওগুলোই মিষ্টি করছে, বাকিটা একদম কোনো টেস্ট আসছে না। তো এটাকে আবার পেপারের মধ্যে ফোল্ড করে মুড়ে রাখবে, যাতে এটা কালকের মধ্যে পেকে যায়। বিকেল 4টে বাজে, আর বাইরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন এত রোদ্দু, গরমে থাকা যায় না। আবার বিকেলবেলা ঠিক 3:30, 4টা, 4:30টার মধ্যে এরকম এই টাইমটার মধ্যেই না বৃষ্টি স্টার্ট হয়ে যায়। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে, আর একটু আগেই কিন্তু রোদ্দু দিচ্ছিল, এখনও কিন্তু রোদ্দুই দিচ্ছে হালকা হালকা। কিন্তু বৃষ্টিটা দেখো, ভালো লাগে না, ডেলি ডেলি একই ওয়েদার। রেইনকোট পরে ডান্স করবে আজকে, ঠিক আছে? হ্যাঁ, কি ডান্স করাইছিল এর আগের দিন? ঠিক আছে। বাইরে দেখো কি বৃষ্টি পড়ছে, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। বেরোবো কিভাবে সেটাই ভাবছি। 4:30 বেজে গেছে, আর এখন রেডি হয়ে বসে আছি। বাইরের ওয়েদার তো তোমরা দেখতেই পেলে। মাম্মামকে তো রেইনকোট পরে চলে যাবে, কিন্তু আমি ছাতা নিয়ে বাঁচবো না এই বৃষ্টিতে। ছাতা নিয়েও বেরোলে কিন্তু আমার কাপড় সব ভিজে যাবে। বৃষ্টি এখনো কমছেই না কিছুতেই, বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে।
2 ঘন্টার ক্লাস আজকে 1.5 ঘন্টাতেই ছুটি হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল, বৃষ্টির জন্য অনেক স্টুডেন্ট আসতে পারেনি, আর ওর পাপাও না এখনও এসে পৌঁছয়নি। তো আমাদেরকে এখন আবার টোটোতে করেই বাড়ি যেতে হবে। হ্যাঁ, ডান্স ক্লাস থেকে এসেই চকলেট নিয়ে বসে গেছে। আর আজকে ওয়েডনেসডে মাম্মামের মনে হয় স্পেশাল ডে, তাই না? এর আগে লাস্ট ওয়েডনেসডেতে তোমাকে ডান্স ক্লাস থেকে চকলেট দিয়েছিল, আর আজকে স্কুল থেকে, তো স্কুল থেকে এসে খাওয়া হয়নি, এখন চকলেট নিয়ে বসে গেছে। কেন ম্যাম চকলেট দিয়েছে আজকে স্কুলে? কালকে 15 আগস্ট, সেজন্যই মনে হয় আজকে চকলেট দিয়েছে। কালকে তো স্কুল অফ, তো ওদের যেটা সেলিব্রেশন ওটা 16 আগস্টে আছে, কালকে আছে বড়দেরকে নিয়ে সেলিব্রেশন, তো সেই জন্যই হয়তো আজকে চকলেট। এদিকে ওর পাপাও চলে এসছে, আর আসার সময় এই যে কী নিয়ে এসছে পেস্ট্রি, তো মাম্মা ওগুলো নিয়েই ঝাঁপিয়ে পড়েছে। আর ওর পাপার জন্য এই গরম গরম স্ন্যাক্সগুলো একদম রেডি। আর বৃষ্টির দিনে ঘরের মধ্যেই যদি বাড়ির একদম এই স্ন্যাক্সগুলো পাওয়া যায়, সন্ধেবেলাটা কিন্তু একদম জমে যাবে। যাই হোক, ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।